আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা অনেকেই মনে করেছেন 12ই ফেব্রুয়ারি নির্বাচন খুব সহজেই হয়ে যাচ্ছে, সকল আশা ছেড়ে দিয়েছেন। আরে ভাই, মাথায় রাখবেন, পিকচার আবি বাকি হে। এত সহজে নির্বাচন হয়ে যাচ্ছে এটা মনে করাটাও ভুল। আর 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়ে গেলে যে বিএনপি খুব ইজিলি ক্ষমতায় বসে যাবে, দেশ খুব আরামসে পরিচালনা করবে, সেটাও কিন্তু ভুল। একটা জিনিস কিন্তু গতকাল সংবাদ মাধ্যমে এসেছে, আপনারা হয়তো জেনেছেন যে বাণিজ্য মন্ত্রী কি বলেছে। শেখ হাসিনার আমলে দেনা ছিল 2 লক্ষ কোটি টাকা, এখন কিন্তু 23 লক্ষ কোটি টাকা বাংলাদেশের দেনা। তার মানে কি পরিমাণ এই 16-17 মাসে বাংলাদেশ থেকে টাকা পাচার হয়েছে, দুর্নীতি হয়েছে, কল্পনা করুন। আর তারা শেখ হাসিনার 16 বছরের শাসন আমলকে বলছে ফ্যাসিস্ট আমল। শেখ হাসিনা ছিল স্বৈরাচার। এই বাটপারদের সকল কিছু উন্মোচন হয়ে গিয়েছে বাণিজ্য মন্ত্রীর ওই বক্তব্য। শুধু তাই নয়, বাংলাদেশের রিজার্ভও কিন্তু শেষ হয়ে গিয়েছে। তাহলে আগামীতে যদি কোন সরকার আসে, ওই সরকার দেশ চালাবে কি করে যদি আওয়ামী লীগ সহযোগিতা না করে এবং আওয়ামী লীগকে রাজনীতি করতে না দেওয়া হয়? আওয়ামী লীগ যদি সংগঠিত হয়ে রাজপথে নামে, কিচ্ছু করার আছে? বা 12 তারিখের আগেই যদি ভারতের কূটনীতিক সহযোগিতায় আওয়ামী লীগ সংগঠিত হয়ে 7-8 তারিখ থেকে রাজপথে নেমে রাজপথ দখল করা শুরু করে, দমাতে পারবে? সম্ভব? আমার তো মনে হয় না। একে তো বাংলাদেশের রিজার্ভ শেষ, দ্বিতীয়ত 23 লক্ষ কোটি টাকা দেনা আছে, একদিক দিয়ে পাতানো নির্বাচন হচ্ছে, বহির্বিশ্বের চাপ আছে। এত কিছু ফেস করে আওয়ামী লীগের আন্দোলন সংগ্রাম দমানো সম্ভব? দেশ বাঁচাবে নাকি আওয়ামী লীগকে কোণঠাসা করবে? আরে ভাই, বাংলাদেশ আওয়ামী লীগ উড়ে এসে জুড়ে বসা রাজনৈতিক দল না। বাংলাদেশ আওয়ামী লীগ শুধু রাজনৈতিক দলের নাম না, বাংলাদেশ আওয়ামী লীগ একটি ইতিহাসের নাম। এটাই হচ্ছে বাস্তবতা। আর শেখের বেটি সকল কিছু অবগত আছে যে বাংলাদেশের বাস্তব পরিস্থিতি কি। তিনি ঝোপ বুঝে কোপটা কিন্তু ঠিকই মেরে দিবেন। সকল কিছু তিনি কিন্তু গুছিয়ে রেখেছেন, কখন কি করতে হবে। 1996 সালেও কিন্তু আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করেছিল বিএনপি। 16 দিনের মাথায় কিন্তু সেই সরকারের পতন হয়েছিল, আমরা সকলেই অবগত আছি। শুধু তাই নয়, 1988 সালেও কিন্তু এরশাদ আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করেছিল। 2 বছরের মাথায় কিন্তু এরশাদের পতন হয়েছিল। তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া যদি বাংলাদেশে কোনো নির্বাচন হয় এবং সেই নির্বাচনের ফলে যে সরকার আসে, সেই সরকার বেশি দিন টিকতে পারে না। আর এখন বাংলাদেশের যে ভঙ্গুর অবস্থা, সেই সরকার তো টিকা ইম্পসিবল। কারণ ভারত অলরেডি আমদানি রপ্তানি সম্পূর্ণরূপে শূন্যের কোঠায় নিয়ে এসেছে। গঙ্গা চুক্তি নতুনভাবে নবায়ন করবে না, তিস্তা চুক্তি নতুনভাবে নবায়ন করবে না, এবং ভারত প্রক্সি ভাবে মায়ানমারের আরাকান আর্মি দিয়ে বাংলাদেশকে ডিস্টার্বের উপর রেখেছে, এবং পাহাড়ি যে সকল সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, যে সকল বাহিনী আছে, তাদেরকে দিয়ে বাংলাদেশের উপর প্রেশার ক্রিয়েট করে রেখেছে। তার মানে চিন্তা করুন, আরাকান আর্মির প্রক্সি প্রেশার, পাহাড়ের আর্মি যারা আছে সন্ত্রাসী সংগঠন, তাদের প্রক্সি প্রেশার। অর্থনৈতিকভাবে বাংলাদেশ কোণঠাসা অবস্থায় আছে এবং আওয়ামী লীগ এখনো সংগঠিত হয়ে নামে না। যদি আওয়ামী লীগও তার সাথে নেমে যায়, তাহলে ওই সরকারের কি পরিস্থিতি হবে কল্পনা করুন তো। আমি ধরে নিলাম বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে দাবি আদায়ের জন্য যদি নামে আন্দোলনে, ওয়াকারুজ্জামান, বিএনপি, জামাত, এনসিপি সকলে ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে, তারপর আওয়ামী লীগকে ঠেকাতে পারবে? এই সকল বিষয় মাথায় রেখে, এই সকল চাপ মাথায় রেখে অসম্ভব। কথা বুঝতে পেরেছেন? একটি দেশ টিকে থাকে অর্থনীতির উপর, সে অর্থনীতি বাংলাদেশের এখন একেবারে ভেঙে পড়েছে। একটি দেশ টিকে থাকে জনগণের সমর্থনের উপর, ওই সরকারকে। এখন জনগণের কি সমর্থন থাকবে পাতানো নির্বাচনের ফলে যে সরকার আসবে? শেখ হাসিনার পতন হয়েছে কেন? একমাত্র বাংলাদেশের জনগণ শেখ হাসিনার বিপরীতে চলে গিয়েছিল, শুধু আওয়ামী লীগের কর্মী সমর্থক ছাড়া। তাই তো শেখ হাসিনার পতন হয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে, ষড়যন্ত্রমূলক ভাবক যে ভাবুক। সেম 16-17 মাসে এই ডক্টর সরকার যা কিছু করেছে, বিএনপি যা কিছু করেছে, জামাত ইসলামী মুনাফিকে যা কার্যকলাপ করেছে, জনগণ এখন উল্টো হয়ে গিয়েছে। এই বিএনপি, জামাত এবং ডক্টর গঙ্গদের উপর তাদের ক্ষোভ সৃষ্টি হয়েছে, আওয়ামী লীগের উপর ভালোবাসা তৈরি হয়েছে। তার মানে কি, আওয়ামী লীগ যখন সংগঠিত হয়ে রাজপথে তাদের দাবি আদায়ের জন্য নামবে, যদি 12ই ফেব্রুয়ারি আগে নামে, এই সকল অর্থনৈতিক অবস্থা এবং রিজার্ভ একেবারে শেষ হয়ে যাওয়া পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনীর এই অবস্থা, এই সকল কিছু মিলিয়ে আওয়ামী লীগকে দমানো অসম্ভব এবং 12ই ফেব্রুয়ারি নির্বাচনও সম্ভব না। কিন্তু আওয়ামী লীগ কি
12ই ফেব্রুয়ারি আগে রাজপথে নামবে নাকি নির্বাচন হওয়ার জন্য অপেক্ষা করবে, নির্বাচন হওয়ার পরের দিন থেকে শুরু করবে? এটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। এটা একান্তই শেখ হাসিনার সিদ্ধান্ত। আমরা জাস্ট আপনাদেরকে বেসিক ধারণা দিতে পারবো, কিন্তু শেখ হাসিনা কি 12ই ফেব্রুয়ারির আগে এই কাজগুলো করবে নাকি 12ই ফেব্রুয়ারির পর থেকে শুরু করবে, ওনার সিদ্ধান্তের উপর সকল কিছু ডিপেন্ড করে। কিন্তু আপনাদেরকে আমি একটা জিনিস ক্লিয়ার করে বলে দিচ্ছি, পিকচার আবি বাকি হে, হতাশাগ্রস্ত হওয়ার কিছু নাই। তারা যদি ট্রাম্প করে, শেখ হাসিনা ওভার ট্রাম্প দেওয়ার জন্য বসে আছে। তারা কিন্তু এখনো ট্রাম্পে খেলছে, শেখ হাসিনা কিন্তু ওভার ট্রাম্প দিয়ে কিন্তু খেলাটা জিতে নিবে, এটা মাথায় রেখেন। শেখ হাসিনা যখন বেঁচে আছে, আল্লাহ হয়তো শেখ হাসিনাকে দিয়ে কিছু খেলানোর জন্য রেখে দিয়েছে বাংলাদেশে, কারণ তা না হলে শেখ হাসিনাকে আল্লাহ বাঁচিয়ে রাখতেন না। বুঝতে পেরেছেন? উনি এভাবে ধুকে ধুকে ভারতে বসে বসে মরবে না। উনি বুড়া বয়সও যদি হাঁটতেও পারে, তিনি বাংলাদেশে এসে একটা খেলা দেখিয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন বাংলাদেশে। হয়তোবা পরবর্তীতে সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের নেতৃত্বে আসবে বা পুতুল নেতৃত্বে আসবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু শেখ হাসিনা বেঁচে আছে যখন, তিনি আওয়ামী লীগের নেতৃত্ব না থাকলো, বাংলাদেশে একটা খেলা খেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, এটা আমি দৃঢ় বিশ্বাস রাখি। এবং যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছেন তাদেরও দৃঢ় বিশ্বাস রাখতে হবে। কোন রকম হতাশাগ্রস্ত হওয়া যাবে না। যারা হতাশাগ্রস্ত এখন হয়ে আছেন তাদেরকে উজ্জীবিত করুন। কোন্দল বাদ দেন, সমালোচনা বাদ দেন নিজেদের নেতাকর্মীদের, এবং যে সকল শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা আছেন তারা আরো উজ্জীবিত হন, কর্মীদের সাথে যোগাযোগ স্থাপন করেন এবং সকলকে উজ্জীবিত রাখুন। এবং যারা কষ্টে আছে তাদের খবর নেন এবং ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেন। আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি কামব্যাক করছে। শেখ হাসিনা একার পক্ষে সম্ভব না, যতই কিছু করুক আপনাদেরও শেখ হাসিনাকে সাহায্য সহযোগিতা করতে হবে, শীর্ষ পর্যায়ে যে সকল নেতা আছে এবং যারা তৃণমূল কর্মীরা আছে তারাও কিন্তু শেখ হাসিনা যে সকল নির্দেশ দেয় সেগুলো কিন্তু তাদের পালন করতে হবে। তাহলে কিন্তু আওয়ামী লীগ আগের থেকেও দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসতে পারবে। শেখ হাসিনা সকল কিছু গুছিয়ে রেখেছে, ভারতও কূটনীতিকভাবে সকল কিছু গুছিয়ে রেখেছে। সেই কারণে আমি ভিডিও শুরুতেই বলেছি, পিকচার আবি বাকি হে। এখনো কিন্তু ট্রেলারও শুরু করে নাই আওয়ামী লীগ। তো ট্রেলার এখনো যখন শুরু হয়নি, তাহলে তো পিকচার বাকিই থাকবে। আগে ট্রেলারটা শুরু হোক, তারপরে বুঝবেন পিকচার ব্লকবাস্টার হবে নাকি ইন্ডাস্ট্রি হিট হবে। কিন্তু এটা সত্য, খেলা যখন শুরু হবে বা ছবি যখন শুরু হবে, শেখ হাসিনা যে ছবি করে সে ছবি হয়তো ব্লকবাস্টার না হয়, ইন্ডাস্ট্রি হিটই হয়। তাই মাথায় রাখবেন, বাংলাদেশ আওয়ামী লীগ 12ই ফেব্রুয়ারির আগে যদি রাজপথে নেমে তাদের দাবি আদায় নাও করতে পারে, 12ই ফেব্রুয়ারির পর থেকে বাংলাদেশে বিভিন্ন রকম খেলা এবং ছবি চলতেই থাকবে। সে কারণে আমি অনেক সময় বলি, খেলার পরে গান আছে। হয়তো এখন তারেক জিয়া, ডক্টর ইউনূস গং, সেনাবাহিনীর প্রধান খেলছে, কিন্তু শেষ গানটা কিন্তু শেখ হাসিনাই গাইবে, খুব সুরে। এটাই হচ্ছে বাস্তবতা। আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে, সেই মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।